আমরা গেলেই আমাদেরকে বিভিন্ন রকমের বয়ান শোনানো হয় যে আপনাদের বাজেট নাই, মাত্র 200 কোটি টাকা বাজেট দেওয়া হয়েছে, আপনাদের বাড়ি ভাড়া লাগে 3600 কোটি টাকা, এই টাকা কোথায় থেকে দিবে? এটা সম্ভব না। অথচ আপনাদের কাছে জানাতে চাই, তারা প্রশিক্ষণের নামে লুটপাট করার জন্য 3500 কোটি টাকা বাজেট রেখেছে। ওই 3500 কোটি টাকাকে ট্রান্সফার করলেই সহজেই শিক্ষকদের এই 20% বাড়ি ভাড়া এই মাস থেকে কার্যকর করা হবে। কিন্তু তারা তো লুটপাটের খেলা জমিয়েছেন ওখানে। এই টাকা দিলে লুটপাট করে কিভাবে খাবেন? তবে আমি একটা কথা বলতে চাই যে আপনাদের মস্তদে বসে লুটপাটে যেভাবে মত্ত হয়েছেন, যদি লোভ বেশি হয়ে যায়, ওই 33-34 কোটি 3500 কোটি টাকা খাইতে গিয়ে 2 লক্ষ কোটি টাকা এগুলো কিন্তু খাওয়ার সুযোগ বন্ধ হয়ে যাবে। আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই, প্রয়োজনে বাজেট পরিবর্তন হবে শিক্ষকদের জন্য, সচিবকে বিদায় করতে হবে, আপনার যাবে শিক্ষকরা দাবি থেকে এক চুলও তারা বিচ্যুত হবে। আমাদের কর্মসূচিটার ঘোষণা দিচ্ছি। আগামীকালকের যে কর্মসূচি, বাইরের কোনো প্রোগ্রাম রাখছি না, আমাদের অনশনটা এটা আগামীকালকে আপগ্রেড করে আমরা এটাকে আমার অনশন দিকে নিয়ে যাচ্ছি। পাশাপাশি আগামীকালকে জাতীয় শহীদ মিনারে বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষকের ইনশাআল্লাহ আগামীকালকে সমাবেশ অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে সংগ্রামী সালাম জানিয়ে, সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদেরকে ধৈর্য সহকারে সুশৃঙ্খলভাবে এই প্রোগ্রামকে চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে, এবং আমাদের ডাকসু যিনি পিপি আছেন এবং তার যে নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আরেকটি বিষয় আমরা বলে দিতে চাই যে আগামীকালকে আমাদের যে প্রতিষ্ঠানের যে কর্মবিরতি বিষয়টি ছিল, এটা কিন্তু অব্যাহতভাবে আছে। কোনো শিক্ষক কোনো রকমের শ্রেণী কার্যক্রমে, পরীক্ষা ডিউটিতে, প্রশাসনিক কাজে, কোন রকমের পাবলিক এবং আমাদের ইন্টারনাল পরীক্ষা অ্যাবসলিউটলি সব আমরা বন্ধ ঘোষণা করছি। আমরা পালন করবো না যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা না হবে। এবং আমি আগে বলেছি, যদি কোনো রকমের জেলা শিক্ষা অফিসার যদি আপনারা বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু আপনাদের অফিস দেওয়ার কর্মসূচি দিব, তখন কিন্তু আপনার মস্তক দিয়ে টানাটানি লাগবে। সুতরাং শিক্ষকদের কর্মসূচি পালনের ক্ষেত্রে ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে কেউ যদি বাধা হয়ে দাঁড়ান, আমরা কিন্তু তার চেয়ার কিভাবে তাকে টেনে খিঁচড়ে নামাতে হবে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।